তো সকাল সকাল চলে এলাম আজকে ভুবনেশ্বর মাছ বাজার। এখানে কি মাছ পাওয়া যায় আর আমরা কি মাছ নেই সেটা দেখাবো। তো রান্না করতে এসে দেখি গোপাল আজকে মাছ ভাজার জন্য দায়িত্ব নিয়েছে। গোপাল এখন মাছ ভাজতে শুরু করে দিয়েছে। খাবারটা কেমন হয়েছে? খুব ভালো। শঙ্করদা খাবারটা কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। সন্দীপ ভাই কেমন হয়েছে খাবারটা? বলো খুব ভালো আছে। बढ़िया बढ़िया বড়িয়া। তো ঠিক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নতুন এক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 9টার। আজকের ব্লগটা এখান থেকে শুরু। আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাজার করতে। আমরা এখন আছি ভুবনেশ্বর, দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর হ্যান্ডলুম এক্সপোতে আছি আমরা এখন। আর আজকে সারাদিনে কী করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা মিস করবেন না, আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তার সঙ্গে আছে সতীশের পর অনেক দিন পর দেখা, সতীশ এসে গেছে একসঙ্গে। তো সতীশ কিছু বলবে এখন? আর সবাইকে ধন্যবাদ আমি করব। ঠিক আছে, বাস ভিডিও আপনি দেখুন, খুব ভালো লাগবে আশা করছি আমি। তো ঠিক আছে বন্ধুরা, চলুন। তো এখন আমরা চলে এলাম ভুবনেশ্বরে সবজি মন্ডি। তো এখানকার সবজি মন্ডি কীরকম সেটাও আপনারা দেখুন, আর কি বাজার করি সেটাও আপনাদের সাথে দেখাবো। চলুন এখন সবজি মন্ডিটা দেখুন, সবজি বাজার, এখানে কি সবজি পাওয়া যায় সেটাও দেখুন এখানকার। তো এখন আমরা চলে এলাম মাছ বাজারে। তো এখানকার দেখুন কত সুন্দর সুন্দর চিংড়ি মাছগুলো দেখুন, খুব ভালো চিংড়ি মাছ পাওয়া যায় ভুবনেশ্বরে। এটা মাছ বাজার, এখানে পমপ্লেট মাছ, অনেক কাঁকড়া আছে এখানে, এবং কী মাছ পাওয়া যায় সেটা আপনারা দেখুন। ইলিশ মাছগুলো দেখুন। আর আমরা নেবো এখন আজকে কাতলা মাছ নেব, দেখতে পাচ্ছেন নোরা কাতলা মাছ। সেই কাতলা মাছটা নেবো এখন আমরা। 1700-1800 মধ্যে একটা কাতলা মাছ ওজন করেছে, সেই ওজনটা ওইটাই নেবো আমরা কাতলা মাছটাকে। তখন কাতলা মাছটা নেওয়া হয়েছে। আর দেখুন ইনি কাতলা মাছটা ছাড় আছে, এইটাই মাছটা নিয়েছি আমরা আজকে। আর ইনি পিস করছে, ছাড়া কমপ্লিট করে ইনি পিস করে দিচ্ছে মাছটাকে। আর এলাম এখানে কিছু সবজি নেওয়ার জন্য, টমেটো, ধনেপাতা, লঙ্কা এসব কিছু লাগবে। এরপরে চলে এলাম প্রসাদ নেওয়ার জন্য, ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য কিছু মিষ্টি নেব। দেখুন এখানে মিষ্টি, কত সুন্দর মিষ্টি পাওয়া যায়। সব মিষ্টি এখানে পেয়ে যাবেন ভুবনেশ্বরের মধ্যে। ঠিক আছে, চলুন দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর বাজার থেকে এসেই আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, পুজো করেই টিফিন করাও কমপ্লিট। তো আর এখন যাচ্ছি রান্না করতে, আর দোকানও খোলার সময় হয়ে গেছে। তো শঙ্কর আছে, শঙ্করদা দোকানটা খুলবে এখন। আর এখন যাচ্ছি আমি রান্না করতে। তো কী রান্না হচ্ছে সেটা আপনাদের সঙ্গে। তো রান্না করতে চলে এলাম। আর এখন গোপাল মাছ ভাজতেও শুরু করে দিয়েছে, অনেকগুলো মাছ ভেজেও দিয়েছে গোপাল, আর কিছুটা আছে মাছ ভাজতে। আজকে হবে কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া কী হবে সেটা দেখাবো। আর গোপালের দায়িত্ব করেছে মাছ ভাজার জন্য, গোপাল অনেক খুশি আজকে। আর এদিকে পেঁয়াজ টমেটো সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকেও পেঁয়াজ দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন মশলা দিয়ে দেবো আমরা, সব রকম মশলা, জিরে, ধনে, গরম মশলা, যা যা মশলা থাকে, ফিশ কারি, সব মশলা এখানে দিয়ে দিলাম। এখন বানাবো, বানানোর পর্যন্ত দেখুন কেমন করে বানাচ্ছে আজকে সতীশ মাছের কালিয়া। এর জন্য মশলা রেডি হয়ে গেছে। তো সতীশ আজকে কীভাবে বানাচ্ছে, এটা মাছের কালিয়ার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম হেভি কালার হয়ে গেছে। তো সতীশ বলবে কীভাবে করলে আজকে এটা মাছি কালিয়া বানানোর জন্য ওর জলটা হয় গ্রেভি, মাছের ঝোল, এটা একটু হট করতে হয়। আচ্ছা, একটু হট করলে আচ্ছা, জলটা গরম করে রেখেছে। আচ্ছা, খুব আনন্দ আছে। আজ কি মাছ রান্না হচ্ছে আজকে? এটা মাছ, রুই মাছ। আচ্ছা, রুই মাছ রান্না। এটা রুই মাছ। এই যে বড় বড় মাথা লাগছে কাতলা মাছের মতো। না, এটা কাতলা আছে, এটা কাতলা আছে। তো ঠিক আছে, আজকে গ্রেভিটা কি রেডি হয়ে গেছে? আজকে মাছের কালিয়া বানানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। চলুন এখন যাই দোকানে, আবার খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কেমন হচ্ছে আজকের মাছের কালিয়াটা। তো সতীশ কেমন হচ্ছে মাছের কালিয়াটা, কেমন হচ্ছে আজকে? হ্যাঁ, আবার হয়ে গেছে। আচ্ছা, খেতে দেখবো, খেতে দেখবো, ঠিক বলবো। হ্যাঁ চলো, এখন 2টো বেজে গেছে, আর এখন আমরা সবাই যাচ্ছি খেতে। দেব ভাই সবার জন্য ভাতটা বের করছে। আমরা এখন আসছি 5 জন, 5টা পাতা দেওয়া হচ্ছে, 5টা পাতার মধ্যে খাবারটা বের করা হচ্ছে এখন। আর আজকের স্পেশালটা মাছের কালিয়া। চলুন বের করুন। হচ্ছে গোপাল, খাবারটা কেমন হয়েছে? খুব ভালো। শঙ্করদা খাবারটা কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। সন্দীপ ভাই কেমন হয়েছে খাবারটা? বলো খুব ভালো আছে। बढ़िया बढ़िया বড়িয়া। তো ঠিক আছে, আমরা মাছ ভাজা, কাঁচা লঙ্কার, পেঁয়াজ দিয়ে খাবার টেস্ট আলাদা আছে। সতীশ কি বলো, কি খাবারটা কেমন আছে? খেতে আরো খাবো, আচ্ছা চলো খাও। চলুন আমরাও খাওয়া দাওয়া করি এখন। ঠিক আছে, আর কিছু বলছি না, খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি দোকানে, আর শঙ্করদাও দোকানে বসে গেছে। শঙ্করদা খাবারটা ভালো ছিল তো আজকে? খাওয়া দাওয়া কেমন ছিল শঙ্করদা? ভালো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও আর বেশি বড় করছি না, আজকে ভিডিও এই পর্যন্তই। আর ভিডিও তো কিছু যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই দোকান খুলে দিয়েছে, এখন দেখতে পাচ্ছেন সবাই দোকান খুলতে শুরু করে দিয়েছে। ওকে, বাই বাই।